এবারে সরস্বতী মায়ের পূজা কাটালাম পিসির বাড়িতে। আমার পিসিতো বোন পিঙ্কি, যে কিনা আমার ছোটবেলার সাথী, বহু বহু দিন পরে তার সাথে সময় কাটাতে পেরে এবারের পূজাটা অনেক বেশি স্পেশাল ভাবে কাটলো। আমরা সকালবেলা মায়ের পুষ্পাঞ্জলি শেষে ভাবছিলাম কোথায় কোথায় যাওয়া যায়। শেষমেশ রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিনাজপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে। পিসি বাড়ি থেকে ভ্যানে করে যাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। ভ্যানে করে ঘুরতে ভীষণ ভালো লাগছিল। আর আমরা একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম পাঁচবাড়ি। সেখান থেকে অটোতে করে পৌঁছে গেলাম কলেজে। এত সুন্দর করে সাজিয়েছে পুরো কলেজ, যা সত্যি মুগ্ধ হওয়ার মতো। এইদিকে ছিল পূজা মণ্ডপে যাওয়ার গেট। তোমরা দেখো, অনেক সিম্পল কিন্তু ভীষণ নান্দনিক লাগছে সবকিছু। কলেজের ফুল বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে আমরা সবাই ফুল পাগলে ছিলাম। এখন তোমাদের মায়ের দর্শন করাই, তারপর ফুল দর্শন করাবো। মাকে প্রণাম জানিয়ে যে যার মতো দায়িত্ব পালন করলাম, মানে ছবি তোলা আর কি, যেটা না করলে বর্তমানে সবকিছুই অসম্পূর্ণ থেকে যায়। সত্যি বলতে এটা কিছুটা দৃষ্টিকটু অনেকের চোখে। তবে ছবি তোলা বা ভিডিও করলেই যে তার মনে শ্রদ্ধা বা ভক্তি নেই, তেমন কিন্তু নয়। মায়ের দর্শন শেষে আমরা গেলাম ছোট্ট একটা টিউলিপ বাগানে। টিউলিপ ফুল এই প্রথম দেখলাম, সাথে আরো অনেক ফুল ছিল সেখানে। বাগানে ঢোকার কিন্তু কোনো দরজা ছিল না, কিন্তু আমরা কোনোভাবে সেখানে ইন করি। সত্যি ভীষণ মনোমুগ্ধকর ছিল। সেখান থেকে আসার ইচ্ছেই করছিল না। এরপর আমরা সেখান থেকে রওনা দিলাম তালপুকুরের উদ্দেশ্যে। গেট থেকে বেরিয়ে দেখে মায়ের বিসর্জনের জন্য ভাসান পর্ব শুরু হয়ে গেছে। সবাই রং মেখে আনন্দ করতে করতে যাচ্ছে। তালপুকুরে চলে আসলাম। তালপুকুরে হচ্ছে থিম পূজা। এখানে ছোটখাটো একটা মেলাও বসেছে। সরস্বতী পূজায় এর আগে এমন জাঁকজমক দেখিনি আমাদের এলাকায়। এরপর আমরা দেখি ভোগ খেতে সবাই বসে পড়েছে। আমরাও দেরি না করে বসে পড়লাম। থিম গুলো শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কারণ রাত হয়ে গেছিল আর আমরা এতক্ষণ থাকতে পারতাম না। সেখান থেকে বাড়ি পৌঁছানোর কোনো যানবাহন ছিল না, তাই আমরা হেঁটে চলে গেলাম। পরের দিন পিসির বাড়ির পাশে যে মন্দির, সেটার কাজ আসলে পুজোর দিন কমপ্লিট ছিল না। আজকে দেখি ভীষণ সুন্দর সাজিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।